আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব পুতুল নিয়ে। অধিকাংশ সময় দেখা যায় এই ডল কিংবা পুতুল, অনেক বড় বড় পুতুল আমরা ঘরের ভিতর সাজিয়ে রাখি। সেই বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো সবাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার আহ্বান জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এই পুতুল ঘরের ভিতর রাখলে কি হয়, আর কেনই বা রাখবো না, আর রাখলে কত বড় ধরনের ক্ষতি হয়, সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, এই যে যে পুতুল আমরা ঘরের ভিতর রাখি, এই পুতুল রাখার কারণে কিন্তু অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায়। আর এই পুতুলের পিছনে একটা দুষ্টু জিন শয়তান থাকে, যে শয়তান জিন, প্রত্যেকটা পুতুলের পিছনে একটা করে শয়তান জিন থাকে। এই জিন অধিকাংশ সময় পুতুলের পিছন থাকে, তারপরে ছোট বাচ্চাদের উপরে আকৃষ্ট হয়, তাদেরকে নানা প্রচারণা দেয়, নানা বিভ্রান্ত দিকে ফেলায় দেয়। এই জন্য যে মা বোনেরা আছে, যদিও বাচ্চারা পুতুলের জন্য কান্না করে, তো এই পুতুলের জন্য কান্না করলেও পুতুল না দেয়া সবচেয়ে উত্তম হবে। আর সবচেয়ে বিশেষ কারণ হচ্ছে এই পুতুল যখন ঘরের ভিতর রাখা হয়, এই পুতুল ঘরের ভিতর রাখলে যে একটা হাদিস আছে যে 4টি জিনিস ঘরের ভিতর রাখলে নামাজ রোজা কিছুই হয় না, তার ভিতর আছে একটা মূর্তির ছবি। মূর্তির ছবিতে এই পুতুল একটা মূর্তির মতো, কারণ এর কোনো জান নাই, সে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, সে কিছুই করতে পারে না, অথচ মানুষের নিজের হাতে যেটা বানানো সেটাই হচ্ছে মূর্তি। এই মূর্তি যখন ঘরের ভিতর থাকবে, অর্থাৎ পুতুল যখন ঘরের ভিতর থাকবে, তখন কিন্তু ওই যে 4 কথা আছে, যে 4 জিনিস ঘরের ভিতর রাখলে নামাজ রোজা কিছুই কবুল হবে না। তো এই 4 জিনিসের ভিতরে একটা জিনিস হচ্ছে পুতুল কিংবা কোনো ভাস্কর্য ছবি কিংবা কোনো মূর্তি। এই বিষয় এইগুলা যদি ঘরের ভিতর রাখা হয়, তাহলে নামাজ রোজা কিছুই হবে না। এই জন্য আমরা ঘরের ভিতর পুতুল রাখবো না। আর এই পুতুল অধিকাংশ সময় দেখা যায় বড় লোকেরা আছে, এই পুতুল কিন্তু নিয়ে ঘুমায় থাকে। অনেক বড় বড় দল আছে, নিয়ে তাদেরকে নিয়ে নানা রকমের কথাবার্তা বলে, তাদেরকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে, অথচ পাগলের যে কাজগুলো আছে সেগুলা কিন্তু করতে থাকে। কিন্তু আমরা বুঝি না, এই যে যে পুতুল নিয়ে অনেক কিছু করি। অনেক বড় বড় মানে মেয়েরা আছে, যে বোনেরা আছে, তারা কিন্তু এই পুতুল নিয়ে রাত্রে শুয়ে থাকে। এই পুতুল ছাড়া তাদের ঘুমই হয় না। দেখা যাচ্ছে পুতুল কোলের ভিতর নিয়ে ঘুমাচ্ছে। অনেক অনেক সময় দেখা যায় এই পুতুল নিয়ে ঘুমাইতে ঘুমাইতে তার কিন্তু ওই যে যে শয়তান জিন আছে, ওই জিনের দ্বারা কিন্তু তার ক্ষতি হয়ে যায়, অনেক বড় ক্ষতি হয়ে যায়। এরপরে ওঝা কবিরাজ সেটা বিভিন্ন জায়গায় নিয়ে তাদের দেখাতে চলে থাকে। কিন্তু আমরা বুঝি না যে এই পুতুলের দ্বারাই কিন্তু আমাদের এই বড় ক্ষতি হচ্ছে। তো এই পুতুল আমরা ঘরের ভিতর না রেখে এই পুতুলকে আমরা দূরে কোথাও ফেলাই দেব। যদিও কোনো ব্যক্তির ঘরে পুতুল থাকে, তাহলে এই পুতুলটা আয়াতুল কুরসি পড়ে পুতুলটা দূরে কোথাও পানিতে নিক্ষেপ করে দেব। আর বিশেষ করে দেখা যায় ধনী পরিবারে, বড়লোকের পরিবারে যখন আলমারি মেসেব আছে, তাদের এই আলমারি মেসেব ড্রেসিং টেবিলের উপরে কিন্তু এই পুতুলের যে ছবিগুলো আছে এইগুলা নিয়ে সাজিয়ে রাখে। কিসের জন্য রাখে? যে দেখতে ভালো লাগবে। অথচ সে জানে না যে কতগুলা মূর্তি সে সাজায় রাখতেছে। এতগুলা মূর্তি সাজায় রাখে, যে যতগুলা মূর্তি একটা খ্রিস্টান, হিন্দু, এদের কিন্তু ঘরে এতগুলা মূর্তি থাকে না। যত পরিমাণ মূর্তির যে পুতুলগুলো আছে এগুলা মুসলমানদের ঘরে পাওয়া যায়, অধিকাংশ ঘরে পাওয়া যায়, সব ঘরে পাওয়া যায় এটা কিন্তু আমি বলতেছি না। তো এই জন্য আমি বলবো যে মা বোনেরা আছি, তাদের কিন্তু শখ আহ্লাদ একটু বেশি হয়, তাদের কিন্তু মানে একটু যত্ন আহ্বান একটু বেশি হয়, তাদের সাজগোজটা একটু বেশি হয়, যার কারণে তারা কিন্তু অনেক সময় কুফরি করে ফেলে, বড় ধরনের কবিরা গুনাহ করে ফেলে। তাদের এই ভুলের কারণে এই বাচ্চাদের উপর একটা খারাপ কুদৃষ্টি এই শয়তান থেকে দিয়ে দেয়, যার ফলে এই বাচ্চারা পঙ্গু, ল্যাংড়া, অথচ প্রতিবন্ধী এই অবস্থায় কিন্তু হয়ে যায়। এই জন্য বলবো যে যে মায়েরা আছে, যাদের বাচ্চারা এই যে পুতুল নিয়ে ঘুমায়, যদিও একটু কষ্ট হয়, তারপরে তাদের থেকে পুতুলটা সরিয়ে দিবেন।
আর এই যে আলমারি মিস্ত্রির ভিতরে যেগুলা আছে, বগের ছবি হোক, পুতুলের ছবি হোক, যতগুলা ছবি আছে সেগুলা আমরা দূরে কোথাও নিক্ষেপ করে ফেলবো, যাতে করে আলমারি মিস্ত্রির উপরে না থাকে, ভিতরে না থাকে। আবার যেগুলা পুতুল নিয়ে যারা ঘুমায়, এই ঘুমান থেকে নিষেধাজ্ঞা করব, যাতে করে এই যে যে একটা দুষ্টু জিন থাকে প্রত্যেকটা পুতুলের উপরে, সেই দুষ্টু জিন ওই ওই বাচ্চা, ওই মেয়েদের, ওই মহিলাদের উপরে যাতে আবির্ভাবটা না পড়ে, দুষ্টু জিনের যে চাকনি আছে তার থেকে আমরা নিরাপদে থাকতে পারি, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে চলবো। আর এই ঘরের ভিতরে যত পুতুল আছে সমস্ত পুতুল দূরে কোথাও এই আইতাল কুচি পরে দূরে কোথাও নিক্ষেপ করে দেবো, হুড়ায় ফেলাই দেবো কিংবা ফেলিয়ে দেবো। আর এই পুতুল আমরা ব্যবহার করব না। আমি সকল মা বোনদের, বাবা ভাইদের বলবো যে এই পুতুল যদি কোনো বাচ্চাদের পুতুল দেন, তাহলে কিন্তু ওই যে গুনাহ, এই গুনার কিন্তু অংশীদার আপনি হলেন। কারণ মূলত আপনি তাদেরকে পুতুল পরিচালনা করা এগুলা কিন্তু শেখাচ্ছেন। যাই হোক, যে কথাগুলো আমি বলবো যে ভাই ও বোনেরা, এই পুতুলগুলো আমরা ঘরের ভিতর রাখবো না। রাখলে আমাদের ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি হবে। আর এই পুতুল রাখলে মূর্তি রাখার সমতুল্য গুনাহ হয়ে যাবে। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক, যাতে করে আমাদের ঘরের ভিতরে যাতে এই মূর্তি যে পুতুলগুলো আছে, ভালো বড় বড় ডল আছে, ছোট ছোট পুতুল আছে, এগুলা সমস্ত পুতুল আমাদের ঘর থেকে মুছে ফেলাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক, আমিন।